সোনাপুর কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন গ্রুপের ছাত্রছাত্রীদেরকে আজকের আইসিটির অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো তৃতীয় অধ্যায়ের 2-এর পরিপূরক পদ্ধতিতে কীভাবে বিয়োগফল নির্ণয় করা হয় এবং তা যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করা হয়, এটাই আমাদের মূল বিষয়। তাহলে সেই উপলক্ষে আমরা একটা কন্টেন্ট উপস্থাপন করব। এই কন্টেন্টের মাধ্যমে এটার প্রাথমিক কিছু জিনিস, যেমন সাইন নাম্বার হইতে আরম্ভ করে এই জিনিসগুলি আমরা সেখানে পাবো, কারণ ওখানে সাইন নাম্বার প্রয়োজন হয়। এখন দেখো, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আমার পরিস্থিতি, তারপরে আজকে ক্লাসটা হলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়। আর আজকের ক্লাস শেষে তোমরা যা জানতে পারবে সেটা হলো চিহ্নযুক্ত সংখ্যা বলতে কী বোঝায় তা বলতে পারবে, বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যার ধারণা ব্যাখ্যা করতে পারবে, ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের পদ্ধতিগুলি বর্ণনা করতে পারবে, 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব বর্ণনা করতে পারবে, 2-এর পরিপূরক গঠন ব্যবহার করে দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে পারবে, তাও যোগের মাধ্যমে। এই জিনিসগুলি আজকে আমরা পাঠ শেষে বলতে পারবো, সম্পন্ন করতে পারবো। তা আজকের পাঠ যেটা, সেটা হলো তৃতীয় অধ্যায়ের চতুর্থ কন্টেন্ট। এটা 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগফল নির্ণয়। তাহলে প্রথমে যেটা জানতে হয় চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা মানে গাণিতিক কাজে সংখ্যার মান বোঝানোর জন্য দুটি অবস্থা রয়েছে। এখানে গাণিতিক কাজ বলতে কোন সংখ্যা পদ্ধতি? দশমিক সংখ্যা পদ্ধতি এখানে উল্লেখ করা প্রয়োজন, ঠিক আছে? অথবা যে কোনো সংখ্যা পদ্ধতিরই হইতে পারে, তবে আমরা সাধারণত দশমিক পদ্ধতি যেহেতু বুঝি, আমি এই কারণে দশমিক পদ্ধতির কথা উল্লেখ করছেন। কিন্তু গাণিতিক কাজে সংখ্যার মান যেমন সেটা বাইনারিতে হতে পারে, ঋণাত্মক, তারপরে অন্য সংখ্যা পদ্ধতিতে হইতে পারে। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক এই দুইটা অবস্থা। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যদি এই প্লাস বা মাইনাস যুক্ত সংখ্যাকে সাইন নাম্বার বলে। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যেমন +5, তাইলে বা +25, এখানে সংখ্যাটা কি, অর্থাৎ এই সংখ্যাটার পূর্বে প্লাস চিহ্ন আছে, অর্থাৎ তাইলে সংখ্যাটা হলো ধনাত্মক। আর যদি -25 হয় তাহলে সংখ্যাটার বাম পাশে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই কারণে এটাকে বলে ঋণাত্মক সংখ্যা। এবং দশমিক পদ্ধতিতে যেহেতু সহজে আমরা বুঝে যাই, এই কারণে আমি দশমিক পদ্ধতির কথা উল্লেখ করছি, কিন্তু অন্য সংখ্যা পদ্ধতিটা ঠিক একই রকম। তবে বাইনারি পদ্ধতির ক্ষেত্রে একটু ভিন্ন, যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সেটা একটু ভিন্ন, তবে এটা দশমিক সংখ্যার ক্ষেত্রে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এখন দেখো, বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যার ধারণা ব্যাখ্যা কেমন। তাহলে বাইনারি পদ্ধতিতে চিহ্ন বোঝানোর জন্য একটি বিট ব্যবহার করা, যাকে চিহ্ন বিট বলে। তাহলে চিহ্ন বিট 0 হলে ধনাত্মক, আর চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি ঋণাত্মক। তাহলে এখানে পার্থক্য আছে। দশমিক পদ্ধতিতে যেরকম প্লাস এবং মাইনাস এই দুইটাই হলো যে চিহ্ন, কোনটা ধনাত্মক প্লাস দ্বারা বুঝবো ধনাত্মক, আর মাইনাস দ্বারা বুঝবো ঋণাত্মক। কিন্তু বাইনারি পদ্ধতিতে 0 এবং 1। তাহলে 8 বিট রেজিস্টারে চিহ্নযুক্ত সংখ্যা লেখার পদ্ধতির ক্ষেত্রে ডান পার্শ্ব হইতে 7 বিট ডাটার জন্য, যেমন এখানে ডান দিকে দেখো, একটু লক্ষ্য করো যে এটাকে আমি 8 বিট রেজিস্টার। আর রেজিস্টার অর্থাৎ মেমোরিতে এরকম ঘর ঘর করা থাকে যে এক ঘরে 1 বিট বসে, 8 বিট, ঠিক আছে? তাহলে ডান দিক থেকে বাম দিকে হিসাব করে 7 বিট পর্যন্ত এটাকে বলে ডাটা বিট। আর 7 বিটের পরের বিট, অষ্টম বিট যেটা, এটা হলো চিহ্ন বিট। এখন চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটা ধনাত্মক হবে, আর চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি ঋণাত্মক হবে। এটি আমি পরের অঙ্ক দ্বারা এখানে বুঝিয়েছি। একটু লক্ষ্য করো, +5 এটা হলো দশমিক পদ্ধতির। 5-এর মান আমরা বাইনারিতে জানি 101, আর এটাকে 8 বিট করতে হলে 5টা শূন্য বাম পাশে দিতে হয়। তাহলে ডান দিক থেকে হিসাব করে সপ্তম বিট পর্যন্ত
সপ্তম বিট পর্যন্ত এটাকে বলে ডাটা বিট, ঠিক আছে। আর অতিরিক্ত বাম পাশে একটা বিট আছে, এটা হলো শূন্য বিট। তাহলে শূন্য বিট যেহেতু শূন্য, সংখ্যাটি ধনাত্মক, তাহলে +5 এটা ধনাত্মক, এটাই বোঝানো হয়েছে। ওকে, এখন আমরা ঋণাত্মক সংখ্যা গঠনের পদ্ধতি আছে কিছু, এই পদ্ধতিগুলি সম্পর্কে আমরা জানব। ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের 3টা পদ্ধতি রয়েছে, একটা প্রকৃত মান গঠন, আর একটা 1-এর পরিপূরক গঠন, 2-এর পরিপূরক গঠন। তাহলে প্রকৃত মান গঠন যেটা, এটা হলো এটি ঋণাত্মক সংখ্যা প্রকাশের সরলতম পদ্ধতি। সংখ্যাটি ধনাত্মক চিহ্ন বিট, ধনাত্মক হলে চিহ্ন বিট 0 হয়, আর ঋণাত্মক হলে চিহ্ন বিট 1 হয়, যেটা আমি আগেও আলাপ করেছি, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে। আর এই পদ্ধতিগুলি তো একই রকম। তাহলে এখানে +12 এবং -12 মান দেওয়া আছে। +12 মানে 1100, এটা বাইনারির মান, এটা পূর্বে বোঝানো হয়েছে। আর এখানে যদি আমি এই যেমন 1 2 4 8 এই হিসাবে যদি আমি চিহ্নিত করি, 8 আর 4 12, অথবা আগে বোঝানো হয়েছে 0 থেকে 15 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলি হিসাব করি, তাহলে দেখা যাবে যে এটা এই বাইনারিতে মান হয় 1100। অথবা আমরা যেহেতু দশমিক পদ্ধতি থেকে বাইনারিতে যাব, আমরা বাইনারি বিটটি 2 দ্বারা ভাগ দিলে ক্রমান্বয়ে আমরা এই রেজাল্টটা পাবো। আর এটাকে যদি 8 বিট করে, তাহলে এই 0 সহ 8 বিট, তাহলে 0 যেহেতু অষ্টম বিট, তাহলে এটা হলো চিহ্ন, আর নর্মালি 1100। আর -12 এটার মানও কিন্তু 1100, কেমন? তাহলে ওই যে এখানে যেহেতু মাইনাস আছে, এটা ঋণাত্মক বোঝানোর জন্য এখানে 1 ব্যবহার করা হয়েছে, এটাই। আর কিন্তু এটা যেহেতু প্রকৃত মান গঠন জটিল ইলেকট্রনিক সার্কিটের প্রয়োজন হয়, বিধায় আধুনিক কম্পিউটারে গাণিতিক বর্তনীতে প্রকৃত মান গঠন ব্যবহার করা হয় না। তাইলে এই প্রকৃত মান গঠন এটা সাধারণত যেহেতু ব্যবহার করা হয় না, আমরা এই কারণে এটা সম্পর্কে ডিটেলস আলাপ করি না। আমরা 1-এর পরিপূরক গঠন আর 2-এর পরিপূরক গঠন নিয়ে মূলত আলোচনা করব। তাহলে এটা এখন আমরা 1-এর পরিপূরক গঠন নিয়ে আলোচনা করব। তাহলে কোনো সংখ্যার 1-এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট বলতে ওই সংখ্যার 1-এর স্থলে 0 এবং 0-এর স্থলে 1 দ্বারা প্রতিস্থাপন করাকে বোঝায়। যেমন এখানে, অর্থাৎ যেখানে 1 থাকবে সেখানে আমরা 0 ব্যবহার করব, আর 0 থাকলে 1 ব্যবহার করব। যেমন এই সংখ্যাটা আছে, এটার 1-এর পরিপূরক হলো এটা। যেখানে 1 আছে এখানে 0 ব্যবহার করা হয়েছে, এখানে 0 আছে এখানে 1 ব্যবহার করা হয়েছে, এখানে 2টা 1 আছে 2টা 0 ব্যবহার করেছে, তারপরে 1 0, এইভাবে। তাহলে এটা গেল 1-এর পরিপূরক। তাহলে কি মনে রাখবো? যেমন 100, এটা একটা সংখ্যা, এটার 1-এর পরিপূরক বের করতে হলে 1-এর পরিবর্তে আমরা 0 ব্যবহার করব, আর 2টা 0 আছে 2টা 1 ব্যবহার করব, তাহলে 0 1 1 এইভাবে মানটা হবে। ওকে, তাহলে 2-এর পরিপূরক। তাহলে কোনো সংখ্যার 2-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট বলতে ওই সংখ্যার 1's কমপ্লিমেন্টের সহিত 1 যোগ করাকে বোঝায়। অর্থাৎ 2-এর পরিপূরক আমরা কেমনে বের করব? প্রথমে সংখ্যাটার 1-এর পরিপূরক বের করব, তার সাথে 1 যোগ দেব। তাহলে এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে, এই একটা সংখ্যা আছে, এটা 2-এর পরিপূরক কিভাবে হবে? প্রথমে এই সংখ্যাটার 1-এর পরিপূরক বাইর করব, এটা, তার সাথে 1 যোগ করব। তাহলে বাইনারি যোগ পূর্বে দেখানো হয়েছে, তাহলে এটা যোগ করলে আমাদের এই রেজাল্টটা হয়। তাহলে এটা হলো 2-এর পরিপূরক, ঠিক আছে। এখন আমরা 2-এর পরিপূরক গঠনের গুরুত্ব কি, এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেখানে প্রকৃত মান গঠনে, যেখানে 0 +0 -0 এরকম বলতে আসলে কিছু নাই, সে বাস্তবে শুধু 0 আছে, প্লাস নাই মাইনাস নাই, তাহলে এটা বোঝা যাচ্ছে না। এই কারণে 2-এর পরিপূরক গঠনে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই। এখানে মানে ধনাত্মক ঋণাত্মক বোঝানোর একটা ব্যবস্থা আছে, এই কারণে মূলত 2-এর পরিপূরক গঠনে গুরুত্ব অত্যধিক। আর তাছাড়া 2-এর পরিপূরক গঠন যোগ ও বিয়োগের জন্য এই বর্তনী ব্যবহার করা হয়। আধুনিক কম্পিউটারে এই পদ্ধতিটা, 2-এর পরিপূরক পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়, এই কারণে মূলত এটার গুরুত্ব অত্যধিক। এই জিনিসগুলো একটু লক্ষ্য করলে বোঝা যাবে। আমি
সামনের দিকে যাচ্ছি। পরবর্তী স্লাইডে 2-এর পরিপূরক গঠন ব্যবহার করে বিয়োগফল নির্ণয়। তাহলে প্রশ্নটা হলো এটা, আমার জায়গা বেশি প্রয়োজন ছিল যার কারণে উপরের দিকে আমি আর এটা প্রশ্নটা দিই নাই, পাশে ব্যবহার করেছি। তোমরা আশা করি বুঝতে পারবে। 2-এর পরিপূরক গঠন ব্যবহার করে দুইটা সংখ্যা দেওয়া আছে, এত এতের বিয়োগফল নির্ণয় করো। তাহলে 2-এর পরিপূরক গঠন দেখলে আমরা বুঝবো যে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বিয়োগফল বলছে, তাহলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ দিয়ে দেখাই দিলাম। এটা কিন্তু দেখাতে হবে, এটা মনে রাখি। সিস্টেমটা হলো যেহেতু বিয়োগফল, তারপরে কইছে যোগের মাধ্যমে যোগ দিছি আর এখানে বিয়োগ হয়ে গেছে। তাহলে 84 দশমিকের 46 দশমিকের। এখন সিস্টেম হলো 84, এটার বাইনারি মান বের করব। তাহলে এখানে 84-র বাইনারি মান আসছে 7 বিটের মান আসছে। এখন এই মুহূর্তে আমি 84 কিভাবে বাইনারি মান আসছে এটা আমি দেখাবো না, কারণ পূর্বে দেখানো হয়েছে। তোমরা এটা বাইনারি মানটা বের করবে। তারপরে 8 বিট বাইনারি মান, এটাকে বাম পাশে একটা শূন্য দিয়ে 8 বিট করা হয়েছে এখানে ধরো, কেমন। তারপরে 46, এটা 8 বিট করা হয়েছে। প্রথমে 6 বিট ছিল, বাম পাশে 2টা শূন্য দিয়ে 8 বিট করা হয়েছে। এখন মনে রাখবে যেটা মাইনাস চিহ্ন আছে, যেই সংখ্যাটা মাইনাসের, যেমন এখানে মাইনাসের কোনটা, উপরেরটা না, আমরা তো যোগের মাধ্যমে বিয়োগ করবো। তাহলে নিচে এই যে -46, তাহলে 46টা মাইনাসের, তাহলে এই 46-এর যে বাইনারি মানটা, এটাকে আমরা যদি 2-এর পরিপূরক বের করি তাহলে এটা -46-এর মান হবে। এটা হলো প্রথমটা হলো +46-এর মান, মানে 46-এর মান হলো এটা প্লাস। আর যখন এটা 2-এর পরিপূরক বের করব, এই যে 11012010, এটা হলো -46-এর মান, কারণ এটা পরিপূরক বের করছি। যদি দুইটাই মাইনাসের থাকতো, দুইটা সংখ্যারই পরিপূরক বের করতে হতো। এখন যেহেতু একটা মাইনাসের আছে, ওই সংখ্যাটা 2-এর পরিপূরক বের করে নিয়েছি আমি। তাহলে এত থেকে এত বিয়োগ, অর্থাৎ এত থেকে এত বিয়োগ, অর্থাৎ এত এর সাথে এটা যোগ করব আমরা, কেমন। এত এর সাথে এত এর 2-এর পরিপূরক যোগ করতে হবে, কারণ ওই +46-এ 2-এর পরিপূরক এটা। এখন এই যে প্রথমে এই সংখ্যাটা আমরা লিখেছি, আর পরবর্তীতে এই যে 46-এ 2-এর পরিপূরক এই সংখ্যাটা লিখি বাইনারি যোগ করছি। এখন দেখো এই যোগটা তো আমি পূর্বেই আলোচনা করেছি, তারপরে এখানে আলোচনা করি। 0 যোগ দিলে 0, 0 1-এ যোগ দিলে 1, 1-এর 0 যোগ দিলে 1, 0 যোগ দিলে 0, 1-এ যোগ দিলে 2 মানে 10, 10-এর 0 হাতে থাকে, ক্যারি 1, 1-এর সাথে এই 0 যোগ দিলে 1, আর 1-এ যোগ দিলে 0, ক্যারি 1, 1-এ যোগ দিলে 0, ক্যারি 1। এখন অষ্টম বিট যেটা, সেটা হলো চিহ্ন বিট, আর অষ্টম বিটের বাইরে যেটা থাকে সেটা হলো ক্যারি বিট। তাহলে অতিরিক্ত ক্যারি 1 বিবেচনা করা হয় না, মানে এই যে ক্যারি বিট যেটা, এটা বিবেচনা করা হয় না। যেহেতু চিহ্ন বিট হলো 0, মনে রাখতে হবে চিহ্ন বিট 0 হলে কি হবে, ফলাফল ধনাত্মক হবে। তাহলে ধনাত্মক হলে এই 0 থেকে আরম্ভ করে এই 8টা বিট হবে রেজাল্ট, নির্ণয় বিয়োগফল হবে রেজাল্ট, এবং এটা বাইনারি পদ্ধতিতে, কেমন, এটা মনে রাখতে হবে। ঠিক একই নিয়মে আমরা পরের স্লাইডটা দেখাই। এখানে 2-এর পরিপূরক গঠন ব্যবহার করে -8 ও +13 এর বিয়োগফল নির্ণয় করে। এটাও দশমিকের, এটাও দশমিকের। এখন সিস্টেম অনুসারে -8 -13, এই যে এইখানে প্রথমে আমরা লিখব। তারপরে যেহেতু এটা যোগের মাধ্যমে করতে হবে, যোগ দিয়ে এই মাইনাসটা ভিতরে দেব। এখন দেখো দুইটাই কিন্তু মাইনাসের। এখন প্রথমে +8 +13, এটার বাইনারি মান বের করব, এটাকে 8 বিট করব, এটা পূর্বের মতোই। আর যেহেতু দুইটাই মাইনাসের আছে, আমরা দুইটারই পরিপূরক বের করব। তারপরে এই দুইটার মান আবার যোগ দেব। যোগ দেওয়ার ফলে এখন দেখো এখানে অষ্টম বিট হলো 1, তাহলে স্বাভাবিকভাবে অষ্টম বিট যখন, চিহ্ন বিট যখন 1 হবে, তখন সংখ্যাটি হবে কি, ঋণাত্মক। এই জিনিসটা মনে রাখতে হবে। আর ক্যারি বিট আছে 1, ক্যারি বিট 1 বিবেচনা করা হয় না, যেহেতু চিহ্ন বিট 1, ফলাফল
ঋণাত্মক, সেহেতু ফলাফল ঋণাত্মক এখানে, বা সংখ্যাটি ঋণাত্মক। সুতরাং প্রদত্ত সংখ্যা মানে কি, এই সংখ্যাটার 2-এর পরিপূরক এই হবে প্রাপ্ত বিয়োগফল। এই সংখ্যাটার 2-এর পরিপূরক করলে যে রেজাল্টটা হবে তা হবে বিয়োগফল, এবং সেটা হবে ধনাত্মক ফল। মনে রাখতে হবে, মানে যখনই, এখন তো সংখ্যাটা ঋণাত্মক, এখানে যোগ দেওয়ার পরে সংখ্যাটা হলো ঋণাত্মক, আবার এটা 2-এর পরিপূরক বের করতে হবে যদি ঋণাত্মক হয়, আর যদি ধনাত্মক হয় তাহলে সরাসরি রেজাল্টটা বসে যাবে, এটা মনে রাখতে হবে। ওকে, এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। এবার দুইটি আছে বাইনারি পদ্ধতিতে, দুইটি বাইনারি পদ্ধতিতে আমরা দুইটা বাইনারি পদ্ধতি যে বিয়োগ এটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখন মাইনাসের কোনটা হবে, ডান দিকেরটা, তাহলে প্রত্যেকটার 8 বিট আকারে সাজিয়ে নিয়েছি। তাইলে যেটা ডান দিকে আছে সেটার আবার 2-এর পরিপূরক বের করে নিয়েছি, তারপরে দুইটা যোগ করেছি। এখন চিহ্নবিট কত, 0, তাহলে স্বাভাবিকভাবে বেশি দূর যেতে হবে না, যে অতিরিক্ত ক্যারি 1 বিবেচনা করা হয় না, যেহেতু চিহ্নবিট 0 সেহেতু ফলাফল ধনাত্মক, সুতরাং নির্ণয় বিয়োগফল এটা। অর্থাৎ যখনই চিহ্নবিট 0 হবে, ধনাত্মক হবে, তখন আর কাজ নাই, তখন রেজাল্টটা হয়ে যাবে। আর যদি এই যেমন যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তখন আবার পরিপূরক বের করতে হবে। তবে এখানে একটা উল্লেখ্য, আমি একটু ধারণা দিই, যেমন আমরা একটু ব্যাকে গেলাম, যেমন বলছে 84 থেকে 46 বিয়োগ দিতে। তাহলে আমাদের যে রেজাল্টটা হয়েছে তা প্রমাণের জন্য এখানে একটু লক্ষণীয় বিষয়, যেমন নর্মালি আমি যদি 84 থেকে 46 বিয়োগ দিয়ে দিই তাহলে কত হয়, 8 হাতে থাকে 1 4 1 5 3 38। এটা 84 থেকে 46 বিয়োগ দিলে 38, 38-এর বাইনারি মান বের করলে যদি এই মানটা সমান হয়, নির্ণয় বিয়োগফলের সমান হয়, তাহলে কিন্তু রেজাল্টটা কারেক্ট। এটা মনে রাখতে হবে, এইভাবে কিন্তু তোমরা বের করে দেখবে। আমি তো একটা প্রসেসে বের করছি, কিন্তু সহজ পদ্ধতি হলো 84 থেকে এটা বিয়োগ দিয়ে দিলে যে রেজাল্টটা হবে সেটাই হলো প্রকৃত রেজাল্ট। মানে তাহলে যদি মিলে যায়, যেমন প্রমাণের জন্য যদি নিজে নিজে যে আসলে মানটা হয়েছে কি না, তখন প্রমাণ করতে হলে এটা থেকে এটা বিয়োগ দিলে যদি এটা সমান হয় তাহলে অঙ্কটা হয়ে যাবে। ওকে, এখন এটাও আমি দেখালাম, এটাও দেখালাম। এখন আরেকটা অঙ্ক আছে, -13 থেকে -22 বিয়োগ করো। তাহলে প্রথমে -13 -22 আর মাঝখানে বিয়োগফল, এখন আবার যোগফল, তাহলে মাইনাসে মাইনাসে যোগ হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে এবার কিন্তু -13 হলো পরিপূরক বের করতে হবে। তাহলে প্রথমে দুইটারই প্লাসের মান বের করব, 8 বিট আকারে সাজাবো। তারপরে এই 13-এর মান যেটা 1101 আর বাম পাশে 4টা 0, এটার 2-এর পরিপূরক বের করব, তারপর দুইটা যোগ দেব। এখন ক্যারি বিট আছে, চিহ্ন বিট 0, তাহলে সংখ্যাটা ধনাত্মক। ওকে, তাহলে রেজাল্টটা হয়ে যাবে। এখানে এটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে, আমি এই কারণে এই প্রশ্নটা দিয়েছি যে 2-এর পরিপূরক পদ্ধতিতে এটা। এখানে যখনই আমি দশমিকের এই মানটা বের করব, এখানে উল্লেখ্য আরেকটু জিনিস আমি বলি, অক্টাল পদ্ধতিও সংখ্যাও থাকতে পারে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যাও থাকতে পারে, তবে সবগুলিকে বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নিয়ে হয় 8 বিট, যদি 9 বিট হয়ে যায়, 10 বিট হয়ে যায়, তখন 16 বিট বাইনারি মান বের করতে হবে। ঠিক আছে, তবে ওই ধরনের এত বড় অঙ্ক নাও দিতে পারে, তবে মনে রাখতে হবে। যদি যেমন এখানে 347, এটা কয় বিট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়েছে। তাহলে 9 বিট হলে কি হবে, এখন আমরা তো এতক্ষণ করে আসছি 8 বিট বাইনারি মান, এখন করতে হবে 16 বিট বাইনারি মান। আর পরেরটা আছে 7 বিট, কিন্তু 7 বিট হলেও আমি যেহেতু আগেরটা করেছি 16 বিট, তাহলে এটাকেও 16 বিট করে নিতে হবে। ওকে, তাহলে এখন মাইনাসের কোনটা, শেষেরটা ডান দিকেরটা 89, তাহলে 89-এর যে বাইনারি মানটা, এই মানের 2-এর পরিপূরক বের করতে হবে। বের করে আবার পূর্বের মতো দুইটা বাইনারি মান যোগ করতে হবে। এখন চিহ্ন বিট যেহেতু 0, তাহলে সংখ্যাটি ধনাত্মক, তাহলে মানটা সরাসরি বসে যাবে। এটাই, এই জিনিসগুলি মনে রাখলে আর কোনো সমস্যা নাই। মানে 8 বিট 16 বিট তো সাধারণত বড় দেয় না, 8 বিটের মধ্যেই সীমাবদ্ধ রাখে। এখন একটা বাড়ির কাজ আছে,
যেমন হাসান স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার নিলয়, নিশি ও মিতুকে জিজ্ঞেস করলেন, তোমরা একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? নিলয় বলল 115 অক্টাল পদ্ধতি, নিশি বলল 4A হেক্সাডেসিমাল পদ্ধতি, এবং পিছনে বসে থাকা মিতু বলল বাইনারি পদ্ধতিতে একটা সংখ্যা নম্বর পেয়েছি। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা যথারীতি সংখ্যাটা আগে পড়ানো হয়েছে। আর 6 + 5 + 3 = এত হতে পারে ব্যাখ্যা করো। যেমন দশমিক পদ্ধতিতে কত হয়? 6 × 5 = 11, 11 × 3 = 14। তাহলে 14-এর বাইনারি মান এত হয় কিনা আমরা দেখব। তাহলে বোঝা যাবে 14-এর বাইনারি মান মানে কি। তাহলে কোন পদ্ধতি হতে পারে? হেক্সাডেসিমাল পদ্ধতি হইতে পারে কিনা, অক্টাল পদ্ধতি হইতে পারে কিনা, তখন এটা সেভাবে ব্যাখ্যা দিতে হবে। তারপরে উদ্দীপকে মৃত্যুর প্রাপ্ত নম্বরকে ডেসিমেলে প্রকাশ করো। মৃত্যুর প্রাপ্ত নম্বর এটা, তাহলে এটাকে ডেসিমেলে প্রকাশ করতে হবে। এটা পূর্বে আলোচনা করা হয়েছে, সেই অনুসারে তোমরা ট্রাই করবে। আর উদ্দীপকে নিলয় ও নিশির প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা। তাহলে যেমন এইখানে দেখো, এখানে একটা অক্টাল সংখ্যা আছে, এটা দশমিকে নেওয়া লাগবে না, এটা আমরা বাইনারিতে নিলেই হবে। এটাকে বাইনারিতে নেব, এটাকে বাইনারিতে নেব। নেয়ার পরে কোনটা থেকে কোনটা বিয়োগ যাবে বলছে যে পার্থক্য হলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, তাহলে দ্বিতীয়টা মাইনাসের হবে, এটার আবার পরিপূরক বের করতে হবে, তারপর দুইটা যোগ করতে হবে, তারপরে পার্থক্যটা বুঝাই দিতে হবে। এটাকে মানে যেহেতু করা যাবে, নির্ণয় করা যায় কিনা, যে হ্যাঁ নির্ণয় করা যায়, এটা বিশ্লেষণ করে নিজের মতামত ব্যক্ত করতে হবে। এইভাবে বাড়ির কাজটা তোমরা একটু দেখে নিবে। তো আশা করি আজকে 2-এর পরিপূরক পদ্ধতি যে অঙ্কগুলি বোঝানো হয়েছে, আমি বিভিন্ন রকমভাবে ট্রাই করেছি, মানে চেষ্টা করেছি যে একটা মাইনাসের, একটা প্লাসের, বা দুইটাই মাইনাসের, দুইটাই প্লাসের, এরকম দিয়ে চেষ্টা করেছি বোঝানোর জন্য। কোনোটা 8 বিটের, কোনোটা 16 বিটের। তো ঠিক আছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাংক ইউ অল। তো তোমরা আগামী ক্লাসে, আজকে ক্লাসটা স্টপ শেয়ারিং এখানে শেষ করছি। এখন আগামী ক্লাসে তোমাদেরকে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা এখানে আবার শেষ করছি। ধন্যবাদ।